তো চলুন বন্ধুরা, আজকে অতি সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে বিরিয়ানি রান্না করা দেখাই। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আধ ঘন্টা আগে বাসমতি চালটিকে ভিজিয়ে রেখে দিতে হয়েছে। তারপরেই গরম জলেতে কিছুটা সাদা তেল, পরিমাণ মতো লবণ এবং গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। এরপরে ভেজানো চালটিকে দিয়ে দিয়েছি পাত্রের মধ্যে। এটিকে 75% কুক করে নিতে হবে। এরপরেই আমরা গরম দুধের মধ্যে কেশরটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপরে আলুটিতে কিছুটা লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম। এবার আলুটিকে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। প্রথমেই ভেজে নিচ্ছি আলুটিকে। তো এবার কিছুটা রসুন বেটে নিলাম। এবার আলুটিকে তুলে নিচ্ছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 2টি তেজপাতা, রসুন বাটা এবং পেঁয়াজ কুচি। এটিকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এটির পরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা এবং কুচনো দুটো। এবার চিকেনটিকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ এবং লঙ্কা গুঁড়ো। আস্তে আস্তে এটিকে দিয়ে দিতে হবে। পরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা। পেঁয়াজটিকে ভালো করে ভেজে বেরেস্তা করে তুলে নিতে হবে। এবার এটিতে আমরা দমে বসাবো। তো ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি চারিদিকে। দেখুন কিভাবে মাখাচ্ছি, এইভাবেই ঠিক মাখাবেন। বেরেস্তা, কেওড়া জল, মিঠা আতর এবং কেশর দিয়ে এই দুধটিকে আমরা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এরপরেই চলুন লেয়ার করে নেওয়া যাক বিরিয়ানির। প্রথমেই স্তরটিকে আমরা কিভাবে সাজাচ্ছি ভালো করে দেখে নিন। দিয়ে দিলাম চিকেন এবং আলু। এরপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবার দিয়ে দেব সানরাইজের বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা খাঁটি ঘি। এরপরে দিয়ে দিলাম কেশর, কেওড়া জল এবং মিঠা আতর মিশ্রিত এই দুধটি। আবার অন্য একটি লেয়ার করতে শুরু করছি। প্রথমেই দিয়ে দিলাম পুনরায় রাইস। ঠিক একইভাবে আরও একটি লেয়ার করে নিচ্ছি। পুনরায় দিয়ে দেওয়া হবে এবার চিকেন এবং আলু। এবার দিয়ে দেবো বেরেস্তা। দিয়ে দিলাম ঘি, কেশর দুধ এবং বিরিয়ানি মশলা। আবার রাইস দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, কেশর দুধ, বেরেস্তা। কিছুক্ষণ আগে আটাটিকে আমি মেখে রেখেছিলাম, দেখে নিন। এবার এটিকে ভালো করে লক করতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি এটি।
এমনভাবে করতে হবে যাতে ভিতরের বাষ্পনা বাইরে বেরিয়ে আসতে পারে। দেখতেই পাচ্ছেন কী করে করছি। ঢাকনাটি আটকে নিলাম সুন্দরভাবে। আধ ঘন্টা আগে আমি একটি চাটুকে লো ফ্লেম দিয়ে বসিয়ে রেখেছিলাম। এটির ওপরে এবার বিরিয়ানিটি দম দেওয়ার জন্য রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। তারপরেই দেখতেই পাচ্ছেন কী সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে আলু এবং মাংসটি। কালারটিও খুব দারুণ এসেছে। তো এইভাবেই তৈরি হয়ে গেল ঘরে তৈরি করা বিরিয়ানি।